শান্ত স্নিগ্ধ পরিবেশে শতাব্দী প্রাচীন এক প্রাসাদ, যার ইটের গায়ে লেখা আছে নিপীড়নের ইতিহাস, শোষণের স্মৃতি। এই নীলকুঠি এক সময় ছিল ইংরেজদের নীল চাষের কেন্দ্র। ব্রিটিশ আমলে আমাদের দেশের কৃষকদের কিভাবে শোষণ করা হতো সেটা সবারই কম বেশি জানা আছে। আর সেই নীল চাষে বাধ্য করা একটা নমুনা এখনও ঠাঁই দাঁড়িয়ে রয়েছে, শোষণের চিহ্ন ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। এখানে কীভাবে নির্যাতন করা হতো, অত্যাচার করা হতো, কীভাবে মানুষকে বাধ্য করা হতো নীল চাষে, সেই কথা এলাকাবাসী বলছেন। এই ঘরটার সাথে কি ইতিহাস জড়িত এলাকা? এটা তো ওই যে ব্রিটিশ আমল যারা ছিল এখানে নীল তৈরি হতো, হেরা এখানে থাকতো, এটা তাদের এই থাকার ঘর ছিল। এই নীলকুঠিতে বসবাস করতো নীলকর বণিকরা। এই এলাকার মানুষদেরকে, কৃষকদেরকে অত্যাচার নিপীড়ন করে নীল চাষ করতে বাধ্য করতো, যদিও নীল চাষ কৃষকদের লাভজনক ছিল না। এখানে যে নীল চাষের যে স্মৃতি এবং তাদের যে নির্যাতনের শেষ স্মৃতিচিহ্ন, এই চিহ্নটা যদি সংস্কার করা যায়, এটা থাকলে এলাকার লোকজন দেখতে পাবে এবং এই এলাকার মানুষের অত্যাচার এবং নিপীড়নের সাক্ষী, কালের সাক্ষী হিসাবে এটা দণ্ডায়মান আছে। এটা এখন পুরাতন হয়ে গেছে। এটার মধ্যে যদি সরকার মেরামত করে বা ওই কালার করে ভিতরে যদি সংরক্ষণ করে, তাহলে এই এলাকার বহুত মানুষ জানে যে রানীগঞ্জে একটা নীলকুঠির আছে। এটা একটা সৌন্দর্য থাকার জন্য আমরা সরকারকে আহ্বান করব। আজ কুঠিটি পড়ে আছে অযত্ন অবহেলায়, অথচ এটি শুধু একটি বিল্ডিং নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, আমাদের অতীতের সাক্ষী। যতই সময় এগোচ্ছে হারিয়ে যাচ্ছে ইতিহাসের চিহ্নগুলো। সংরক্ষণের অভাবে কুঠিটির অস্তিত্বই এখন হুমকির মুখে, অথচ একটু যত্নই পারে একে করে তুলতে ঐতিহ্যের গর্ব। গাজীপুরের রানীগঞ্জে অবস্থিত এই নীলকুঠি কেবল ধ্বংসপ্রাপ্ত ভবন নয়, এক জীবন্ত দলিল। এখন সময় এই ইতিহাসকে রক্ষা করার।